আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি লাকুডিয়া জমিদার বাড়ি, যেটা বরিশালের একটা পরিচিত জায়গা। তো এই জায়গাও কিন্তু আমাদের বিএসডব্লিউ এর একটা ডিভিশন আছে। তো আমি এই জায়গার আর কি প্র্যাকটিস করতে যাচ্ছি, কারণ আমার বাসা এই জায়গা থেকে কাছে এবং এটা একটা টুরিস্ট স্পট। এবং এই জায়গায় প্র্যাকটিস করার মজা আলাদা, অনেক খোলামেলা একটা স্পেস এবং স্ট্যান্ডার্ডের জন্য পারফেক্ট একটা গ্রাউন্ড। তো আমরা এই জায়গায় কিছু মেম্বার আসি যারা আমাদের আশেপাশে এবং দূর থেকেও দু এক সময় প্র্যাকটিস আসে। তো আমরা আর কি অলমোস্ট গ্রাউন্ডে ঢুকে গেছি। তো আমি প্র্যাকটিসে শুরু করছি, কারণ আজকে অল্প সময় প্র্যাকটিস করতে হবে এবং এক জায়গায় যেতে হবে। তো কিছু মানুষ আসবে দেখা করার জন্য, আর কি তার অলমোস্ট ঢুকে গেছে। তো আমি প্র্যাকটিস শুরু করছি, তাদের সাথে হালকা দেখা করে কিছু উইলি মারলাম। তো উইলি ট্রাই করতেছিলাম, তো উইলি হচ্ছিল না, কারণ ব্যালেন্স পাচ্ছিলাম না। তো আর কি ওয়ান হ্যান্ড উইলি, নো হ্যান্ড উইলি ট্রাই করতেছিলাম যেটা। তো তারপর প্রথম ওয়ান হ্যান্ড ছেড়ে তারপর দ্বিতীয় হ্যান্ড ছাড়ার সময় আর কি একটু অসুবিধা হয়েছিল, যার কারণে আমি আর ছাড়ি নাই। চিন্তা করছি এখন যদি পড়ি তাহলে পরের প্ল্যানটা আর হবে না, যেটা প্ল্যান বি, সন্ধ্যার সময় যেটা করা। তো আরো কিছুক্ষণ প্র্যাকটিস করব। তো করার পর আর কি আমরা বের হব। তো আমি একটু ব্রাদারহুড মারতেছিলাম, তো মানে এমন ভাবে সামনে আসছিল, ভয় পেয়ে গেছে। তো মানে এই জায়গা প্র্যাকটিস করার একটা রিজন কি, এই জায়গা একদম পাকা করা রাস্তা। এই জায়গা আগেও স্টার্ট হয়েছে বিগত 5 থেকে 7 বছর আগে। তো ওই সময় আর কি আমি দেখতাম আইসা, তো ওই সময় আর কি সাহস হয় নাই। তো এই যে আরাফাত শুধু ক্যামেরার সামনে আসলে হাসে, ভাই বিশ্বাস করেন ও এমনভাবে আসে, আর হাসি দেখলে মনে হয় যে কি বলবো। তো আরেকটা কাহিনী, যে এই ছেলেটার আপনারা দেখতেছেন, ও হচ্ছে আমার বাসার পাশেই। তো ওর হাতের অবস্থা দেখছেন, মানে ওর ডান হাতে সমস্যা থাকার পরও আমি এসে দেখতেছি যে ও সার্ফিং মারতেছে। যদি ওই ভিডিওটা আমি নেই, আমি অবাক হয়ে শুধু তাকিয়েছিলাম ওর দিকে। তো আরাফাত আর কি ব্রাদার কম্বো শিখতেছিল, অনেকক্ষণ প্র্যাকটিস করছে। তো আমরা এখন যাব বের হয়ে, কারণ প্রায় সময় ঘনিয়ে আসছে, মাগরিবের সময় হয়ে আসছে, এই জন্য আর কি আমরা বেরিয়ে যাব। তো এদিকে আর কি প্রচুর পরিমাণ ক্রাউড আজকে বাবুর বাড়ি। তো কারণ আজকে শুক্রবার এবং সবাই একটু ঘুরতে আসে দূর দূর থেকে। আর লেকের পাড়ে গেলে তো কোনো কথাই নেই, ওই জায়গায় তো মানুষে শুধু কাপলস আর কাপল, কোনো বিষয় নাই। আর আমি সিঙ্গেল, এই জন্য আর কি আমি ওইদিকে যাইনি। তো আমি এখন যাচ্ছি 6 মাইল। 6 মাইল আর কি ম্যাজিক চা, যেটা বরিশালে একটা খ্যাতি করছে কিছুদিন আগেও। তো আমরা কি ওখানে যাচ্ছি। তো প্রথম প্ল্যান ছিল 6 মাইল ম্যাজিক চা খাওয়ার, কিন্তু আমরা ম্যাজিক চা খাবো না। তো আর কি মাগরিবের নামাজটা পরে আমরা বের হয়ে গেছি। তো আমরা এখন আছি বর্তমানে হাইওয়েতে। রাইট, আমের ইচ্ছা কয় কম রে খাবা না, সামনে দেখেন তাহলে নাই গেলাম উইলি গাইস। তো আমরা অলমোস্ট দোকানের ভিতরে চলে আসছি, আর আমার ক্যামেরা কি নাইট মোড চালু করা ছিল না, যার কারণে একটু ক্যামেরা হালকা হালকা বাড়ি মারতেছিল। সরি ফর গাইস এই বিষয়টার জন্য। তো আমরা অলমোস্ট দোকানের ভিতরে ঢুকতেছিলাম, তো কি কি চা অ্যাভেলেবেল আছে এইটা জানার জন্য। আর আমরা দেখছি 2 পদের চা ছিল, মানে 2 ধরনের চা ছিল। একটা হচ্ছে মটকা চা, একটা হচ্ছে স্পেশাল মটকা চা। দুটোটার ভিতরে একটু মটকা ছিল। আমরা চা অর্ডার করে আর কি বসেছিলাম যে টেবিলে কখন চা আসবে। তো উনি একটু স্বর বাড়াই দিতে বলার কারণে আর কি ওনার সময় লাগছিল, কারণ স্বর উনি আলাদাভাবে উঠিয়ে তারপর আর কি চায়ের ভিতরে দিচ্ছে। তো আমরা অনেক চাটা পরিবেশন করার পর চাটা খেলাম, তো মোটামুটি ভালোই লাগছে, মানে খারাপ না একদম। তারপর সাথে আবার একটু চাল ভাজাও ছিল। তো আমরা হালকা একটু আড্ডাও দিলাম ওই জায়গা, চাল ভাজা খেতে খেতে এবং চা খেতে খেতে। ভাই ব্রাদার সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা। তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর চিন্তা করলাম যে এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আর তো আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।